হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে একটা চোখের মধ্যে ভিএফএক্স ঢুকানো যায়। ইন্টারেস্টিংলি আমরা চাইলে আসলে যে কোনো কিছু অ্যাড করতে পারি, প্রবলি কোনো আইকন, কোনো ভিডিও, আর মেবি জাস্ট তোমার চ্যানেলের সাবস্ক্রাইব করার জন্য কোনো একটা সিজি মেবি। সো শুরুতে আমাদের একটা ফুটেজ দরকার, রাইট? লেটস টেক দিস ওয়ান। আমাদের নিচের অংশটুকু দরকার নাই, আমরা শুধু এতটুকুনে কাজ করবো। কিবোর্ড থেকে যদি শিফট 5 প্রেস করো তাহলেই তোমরা চলে যাবা ফিউশন পেজে। অনেকের জন্য সমস্যা হইতে পারে বুঝতে, বিকজ আমি অ্যাকচুয়ালি ভিঞ্চিতে একটা জিনিস অফ করে রাখি, সেটা হলো শো পেজ নেভিগেশন। সো বেসিক্যালি ফুটেজ সিলেক্ট করে রেখে তোমরা যদি ফিউশনে চলে যাও তাহলেও হবে, যেইটা আমি অ্যাকচুয়ালি কিবোর্ড থেকে শিফট 5 প্রেস করে যাচ্ছিলাম। এনিওয়ে আমার এই নিচের বারটা দেখতে ভালো লাগে না, সো আমি এটাকে হাইড করে রাখবো। শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ট্র্যাক করে ফেলতে হবে, রাইট? প্রথমে আমি নিব ট্র্যাকার। ইনিশিয়ালি এটা আমাদেরকে ইন্টেলি ট্র্যাক দেয়, বাট আই ডোন্ট থিঙ্ক আমার ইন্টেলি ট্র্যাক এখানে দরকার আছে। আমি চাই পয়েন্ট ট্র্যাক। ইন্টেলি ট্র্যাক রিমুভ, লেটস সেট ইট হিয়ার। ট্র্যাকে এখনো কোনো ফুটেজ ইনসার্ট করি নাই, সো মিডিয়া 1 থেকে আমরা ট্র্যাকার 1 ইনপুট দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে লেফট স্ক্রিনে দেখতে যাচ্ছি। সো লেটস ট্র্যাক। আচ্ছা, একটু পরে একটা প্রবলেম তৈরি করবে, সেখানে আসুক। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের ট্র্যাক এলোমেলো হয়ে গেছে, রাইট? সো স্টপ। ইয়েস। সো আমরা দেখি ঠিক এখানটা এসে আমাদের ট্র্যাক হারায় গেছে, রাইট? এলোমেলো করতেছে। আমরা যতটুকু পর্যন্ত হয়েছে ততটুকু পর্যন্ত রাখতে চাই। সো স্প্লাইনে চলে যাব। আমি যদি এখান থেকে দেখি ট্র্যাকার 1টা অলরেডি আছে, এবং এখানে দেখো আমরা সব কিছু দেখতে পারতেছি, যতটুকু অ্যানিমেশন এখানে হয়েছে। এবং যেখান থেকে এই ট্র্যাকটা হারাইছে খেয়াল করে দেখবা এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু। আমরা এই এলোমেলো অংশটুকুকে ফালাইতে পারি, রাইট? ডিলিট, 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 এতটুকু পর্যন্ত ঠিক আছে। সো আমরা এতটুকু অংশ পাইলাম। এরপর যেহেতু চোখটা বন্ধ করতেছে, সুতরাং আমরা এতটুকু আর কোনো রিস্ক নিতে যাব না। আমরা সামনে আগে যাব, গেলাম গেলাম গেলাম, এবং এইখানটা থেকে আবারও ট্র্যাক শুরু করতে পারি আমরা। মুভ দিস পজিশন টু হিয়ার, আই গেস। আই ডোন্ট নো এটা আসলে কি আমরা এখানে রাখছিলাম কিনা, আমি আসলে ভুলে গেছি। এক ফ্রেম ট্র্যাক করতে পারি, জাস্ট এক ফ্রেম। এই বাটন প্রেস করলে একটা ফ্রেম ট্র্যাক করবে। সো আমি আবার এখানে চলে আসি। এটা জাস্ট আমি বহার সুবিধার্থে একটা ফ্রেম ট্র্যাক করলাম। প্রিভিয়াস ফ্রেমে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি এটা ছিল মোটামুটি এরকম একটা জায়গায়। চাইলে আমি স্ক্রিনশট রেখে দিতে পারি এটার। আমি একটা সফটওয়্যার ইউজ করি, এটার নাম হচ্ছে পিওর রেফ, অ্যান্ড আমি চাইলে এখানে এটা রেখে দিতে পারি বোঝার সুবিধার্থে। আমি আমার সেকেন্ড স্ক্রিনে রাখতেছি এটা, অ্যান্ড সামনে চলে যাব। অ্যান্ড ঠিক যখন থেকে আমার ট্র্যাকটা দরকার সেই মুভমেন্টে চলে আসবো। অ্যান্ড আমি যদি এটাকে আবার ওপেন করি, সো আমি অলরেডি ভুল জায়গায় প্লেস করে রাখছি। ইট শুড বি somewhere like here, I guess. সো দেখিয়ে ফেলি। আই থিঙ্ক এটা ঠিক আছে। এইটাকে আমার দরকার নাই, বিকজ এটা ভুল। এখন আমরা আবার কি করব, এখান থেকে আবার সামনের দিকে ট্র্যাক করব। সো আমি আবার ট্র্যাক ফরওয়ার্ড দিচ্ছি। ওকে, অ্যান্ড আমাদের দেখো ট্র্যাকের রেজাল্ট মোটামুটি বেশ ভালোই আসছে। সো এখান থেকে প্রবলেমটা শুরু ছিল। এখানে আমার মনে হচ্ছে 2টা ফ্রেমও সমস্যা আছে মনে হইতেছে, যদিও এগুলো আমরা সেট করছিলাম। সেটাকে রিমুভ করে দিচ্ছি এবং এক ফ্রেম করে আমি পিছন দিক যাবো। আই থিঙ্ক দিস গুড, আই থিঙ্ক দিস গুড টু, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এরপর আমি আর কিছু পাবো। সো আমি আবার সামনে চলে যাচ্ছি। এবার আমি যেটা করব, এবার সামনের দিকে যাব। 1 ফ্রেম, ইজ ইট গুড? এর আগ পর্যন্ত ঠিকঠাক ছিল। সো আমি এইখানটাতে এটাকে একটু ম্যানুয়াল ট্র্যাক করে নিচ্ছি। ইট ইজ ওকে এরকম ম্যানুয়াল ট্র্যাক করার ক্ষেত্রে, বিকজ মাঝে মাঝে অনেক রকম প্রবলেম থাকতে পারে, যার ফলে আমাদের ম্যানুয়াল ট্র্যাক করতে হইতে পারে। দ্য গোল ইজ যতটুকু সম্ভব রেজাল্টটাকে ভালো রাখা, যাতে ম্যাসিভ শিফট না আসে। অ্যান্ড আমার মনে হয় এখান থেকে আমরা আবারও ইনফরমেশনগুলো হারাই ফেলতেছি। সো চলো আবার দেখে ফেলি। আই থিঙ্ক
এইখানেই প্রবলেমটা হয়েছে, সো একটু মুভ করে দিব অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এটা দরকার আছে। সো নেক্সট ফ্রেমে যাচ্ছি, এইখানটাতে আমাদের প্যাটার্ন এলোমেলো হয়ে যাচ্ছে, সো আমি আবারও এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করছি অ্যান্ড এইবার আমাদের আর কোনো ইনফরমেশন নাই, সো আমাদের খুব ম্যানুয়ালি এখানে এই অংশটুকুতে হ্যান্ডেল করতে হবে। আই থিঙ্ক আমরা এখানে এরকম রাখতে পারি আপাতত। নেক্সট স্টেপ, আমার ট্র্যাকিং ডান। এইবার আমাদের একটা আইকন নিতে হবে, যে আইকনটা আমরা এখানে প্লেস করতে চাই। সো আমরা দা ভিঞ্চির আইকন নিতে পারি অ্যান্ড এটা দেখতে এমন। এখন আমরা এই ট্র্যাকারের কাছে দেখো ফোরগ্রাউন্ড লেখা আছে, সো আমরা এই ট্র্যাকারকে ফোরগ্রাউন্ডটা দিয়ে দিই অ্যান্ড কিচ্ছু আসে নাই, কারণ আমাদের ট্র্যাকিংয়ে গিয়ে এখান থেকে বলতে হবে যে অপারেশন কি করতে চাই। রাইট নাও এটাকে বলা আছে নান, সো আমরা অ্যাকচুয়ালি ম্যাচ মুভ করতে চাই অ্যান্ড অল অফ এ সাডেন দেখো এইটা সুন্দর চলে আসছে। চলো প্লে করে দেখা যাক। সো আমরা এখনো এই রেজাল্টটাকে আউটে দেখতে পাচ্ছি না, বিকজ আউটে দেখতে হলে আমাদের যেটা করতে হবে এই ট্র্যাকার 1 থেকে আউটটাকে নিয়ে গিয়ে মিডিয়া আউটে দিতে হবে, তাহলে আমরা এই স্ক্রিনে আউটপুটটা দেখতে পারবো। এখন এটাকে কর্নার পজিশনিং করার জন্য আমাদের একটা টুল নিতে হবে, সেটা হলো কর্নার পজিশনিং। সো এখন আমরা এটাকে যদি এইভাবে পজিশন করি, সো আমাদের কর্নার পজিশনিং ডান। আচ্ছা, আমার স্প্লাইনটা আপাতত আমি হাইড করে রাখতেছি। ট্র্যাকার 1-এ আসি, এসে অ্যাপ্লাই মোড দেওয়া আছে নর্মাল, আমরা এটাকে দিতে পারি প্রবলি নর্মালে ক্লিক করে যদি অ্যারো প্রেস করি, আই থিঙ্ক দিস গুড রাইট। এখন প্রশ্ন হলো এটাকে ঠিকঠাক জায়গায় বসাবো কেমনে। আমরা মিডিয়া 1টাকে ধরি, দেন আমরা এখানে একটা ট্রান্সফর্ম নোট দিয়ে দিই এবং ট্রান্সফর্ম টুল ধরে আমি যদি একটু মুভ করতে থাকি, তাহলে দেখবা এটা খুব সুন্দর একটা জায়গায় চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হলো এইটাকে কেটে ফেলতে হবে। এখন কাটবো কেমনে, তাই না? কাটতে পারি আমরা মাস্কের থ্রুতে। আমরা এইটার আউটপুট দিয়ে দিব ইনপুট সোর্স হিসেবে। আমরা চাই শুধু এই চোখটা থাকুক, বাকি কোনো কিছু না থাকুক। সো আমি এখানে চাইতে পারি সেটা হলো এইদিকে মাস্ক দিয়ে দিতে পারি অ্যান্ড এখানে দিতে পারি, আমি বলতে পারি আমার সব কিছু দরকার এক্সেপ্ট দিস ওয়ান। আরও কিছু অংশ আমি আগে থেকেই নেগেটিভলি দিয়ে দিতে পারি। এখন যদি সিন্স আমি মাঝখানে আছি, সো আমি এখন ট্র্যাক ব্যাক করব। সিন্স আমার ট্র্যাক ব্যাক করা শেষ, চাইলে আমি এটা প্রেস করতাম। এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। সো আমাদের কাজ অ্যাকচুয়ালি শেষ, আমরা পুরোটা ট্র্যাক করে দেখতে পাচ্ছি। কিন্তু খেয়াল করো আমরা কিন্তু এখনো এই ম্যাজিক মাস্কটা ইউজ করি না, রাইট? এই ম্যাজিক মাস্কটা অ্যাকচুয়ালি ইউজ হবে এইটার মাস্ক হিসেবে। দেখো ট্র্যাকারে একটা ইনপুট সোর্স আছে, সেটা হলো ইফেক্ট মাস্ক। সো এই মাস্কটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে মাস্ক হিসেবে ইউজ করতে পারি, রাইট? সো এই অংশটুকুতে আমার মাস্কটা দরকার, সো আমি একটু সামনে নিয়ে এসে রাখতেছি অ্যান্ড আমি যদি এই মাস্কটাকে সরাসরি এখানে মাস্ক আকারে দেখাই দিই, তাহলে দেখবে এটা কেটে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি রিভার্স কাজ করতেছে। সো আমরা ইনভার্ট ম্যাটে প্রেস করতে পারি অ্যান্ড দেখবা এটা সুন্দর কাজ করছে। প্রবলেম হলো আমাদের এই অংশটুকুতে কিন্তু ব্লার করা দরকার, রাইট? ইনফ্যাক্ট এইখানে আমরা চাইলে আরও বেশ কিছু কন্ট্রোল আনতে পারি, সেটার জন্য আমাদের কয়েকটা নোট নিতে হবে। প্রথম নোটটার নাম হলো বিটম্যাপ। বিটম্যাপটা বেসিক্যালি এই কালারফুল ইমেজটাকে আমি যদি এটাকে সেকেন্ড স্ক্রিনে দেখি এবং এটার আউটপুটটাকে আমি ইনপুট সোর্স হিসেবে দিয়ে দিই, দেখবো এটা এই আমাদের এই ইনফরমেশনের উপর বেস করে ও একটা সাদা কালো ইমেজ বানাই ফেলছে। এবং এইখানে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারবো, লাইক আমরা সফট শ্যাডো দিতে পারবো, যদিও চারপাশে একটা ইয়ে আসতেছে যেটা অ্যাকচুয়ালি আমি চাই না। আর আমরা এর সাথে আরেকটা দিতে পারি, সেটা হলো ম্যাট কন্ট্রোল অ্যান্ড এটার আউটপুট এটার ইনপুট আকারে আসবে। আমি যদি সেকেন্ড স্ক্রিনে দেখি এবং এবার যদি ব্লার করি, সে
এবার শুধুমাত্র আমার ভিতরের অংশটুকু ব্লার হচ্ছে, বাট যদি বিটম্যাপে থাকতাম আমরা অ্যান্ড সফট টেক্সট দিতাম, এইটা চারপাশ থেকে আসতো। সো এইবার এই আউটপুটটাকে আমরা মাস্ক হিসেবে দেখা দিতে পারি অ্যান্ড রেজাল্ট দেখতে পারি এখানে, এবং দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে এখন চোখের ঠিক নিচে পড়ে যাচ্ছে। সো লেটস ডু এ সিম্পল প্লে। এখানে ব্লার দেয়া আছে 10, এটাকে 20 দেখতে পারি। এবার আবার ডাবল স্ক্রিনটা অন করে নিই এবং এপাশে দেখতে পারি। আমি চাইলে এটাকে এক্সপ্যান্ড করতে পারি অর রিভার্স করতে পারি এবং ব্লারটা আর একটু চাইতে পারি, রাইট? সো এই অংশটুকু যাতে ম্যাচ করে, প্রবলি ব্লারটা আমার আরো দরকার 30 মেবি। এখন আমি প্লে দিই আবার। আমরা শুধুমাত্র একটা ইমেজ ইউজ করছি। এখন যদি তোমাদের মাথায় আসে না এখানে তুমি কোনো ফিরে ইউজ করতে চাও, তাহলে কীভাবে ইউজ করবো, রাইট? আচ্ছা, এই ট্রান্সফর্ম টুলটা ছিল আমাদের সেন্টারে আনার জন্য। এখানে আমি যে কোনো কি দিব, চলো এই ভিডিওটা দিই, দিয়ে একবার টেস্ট করব অ্যান্ড এই আইকন দিয়ে একবার টেস্ট করতে পারি। এই আইকন দিয়ে টেস্ট করাটা খুব সহজ হওয়ার কথা, শুধুমাত্র কানেক্ট করলে কাজ করার কথা। ইয়েস, কাজ করতেছে। বাট যদি আমরা ভিডিওটাকে কানেক্ট করি, আমাদের মনে হচ্ছে কি ভিডিওটাকে একটু মুভ করতে হবে। রেয়ার দেন এটাকে মুভ করার চেয়ে আমরা এর পরে এই মিডিয়ার পরে একটা এক্সট্রা নোট নিতে পারি, এইটাকে তখন ম্যানিপুলেট করতে পারি, সো দ্যাট আমাদের বাকি সবগুলোর কানেকশন পয়েন্ট ঠিক থাকলো। দেখো আগের জায়গায় আছে, শুধুমাত্র যেটাতে আমার পজিশন চেঞ্জ করা দরকার তার জন্য আমি একটা এক্সট্রা নোট নিলাম, এবং আমি এখানে যদি স্কেলটা বড় করে দিই, পজিশনটা চেঞ্জ করে দেই, প্রবলি আর একটু বড় সাইজে লাগতে পারে, ডান। অ্যান্ড আমার এইটা স্ক্রিনটা দরকার নেই। সো দেখো কত কুইকলি আমরা এরকম একটা অ্যানিমেশন বানাই ফেলতে পারি। দুইটাতেই আমি ইমেজ ব্যবহার করছি। আমি কিন্তু চাইলে এখানে যে কোনো ভিডিও ইউজ করতে পারবো। আমরা এরকম একটা ভিডিও ইউজ করতে চাই, সেকেন্ড স্ক্রিন, সো ট্রান্সফর্ম, ইয়েস, অ্যান্ড এটা ইনপুট সোর্স অ্যান্ড এটার আউটপুট কানেক্ট করব এখানে। আমি যদি ফাইনাল আউটপুটটা দেখতে চাই, ট্রান্সফর্ম টুলটাকে নিয়ে এবার আমরা এটাকে স্কেলটা ঠিকঠাক করে দিতে পারি। চাইলেই এরপরে আমরা এই কর্নার পজিশনের পরে অর আগেও ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি আমার মনে হয় কর্নার পজিশনের পরে ইউজ করা বেটার, সেটা হলো কালার কারেক্ট করতে পারি অর মেবি একটা গ্লো ইউজ করতে পারি। গ্লো সাইজ শুড বি বিগার অ্যান্ড আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন একটা প্রবলেম তো ফেস করবো তোমরা। ধরা যাক তোমরা এটাকে কালার করতে চাও, তোমরা কালার পেয়ে চলে গেলা, which is Shift 6। এখন আমি যদি এখানে কালার করতে চাই, লেটস সে আমি এটার গ্লোবাল ভ্যালু চেঞ্জ করে দিতে চাই অ্যান্ড আমি একটু হালকা রেডিশ টোন রাখতে চাই। প্রবলেম হলো এইটা কিন্তু আমার পুরো ভিডিওটাকে এফেক্ট করতেছে, রাইট? আমি এটাকে পুরো রেডিশ টোনে রাখবো, বাট ভিতরের স্ক্রিনটাকে চেঞ্জ করবো না। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের আবারও 8 প্যানেলে আসতে হবে। সো আমি একটু ডুপ্লিকেট করতেছি। আমি যদি এটার ভিতরে ঢুকে যাই Shift 5 দিয়ে, সো এইটা এবং এটা কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে। আমি চাই এটাকে আগের মতো অবস্থায় রাখতে, যে কালার করছিলাম সেটা। সো রাইট ক্লিক করে আমি বলতে পারি রিসেট ফিউশন কম্পোজিশন। আমি এখানে প্রেস করলে ফিউশন এটাতে যা যা কাজ করছিলাম আমরা সব চলে যাবে, অ্যান্ড এখানে কিন্তু আমাদের ফুটেজ এবং ইয়ে সবই রয়ে গেছে। Shift 5 দিলেই আমরা দেখতে পারবো। শুধুমাত্র যতটুকুতে আমরা গ্রাফিক্সে কাজ করছি, শুধু এতটুকু রাখতে চাইলে আমরা একটা নোট রাখতে পারি, সেটা হলো চ্যানেল বুলিয়ান, দ্য সেকেন্ড ওয়ান, এবং আমরা অপারেশনে বলবো সাবট্রাক্ট। এইটা কানেক্ট করব এখানে এবং এটার আউটপুট দিব এখানে। অ্যান্ড অল অফ এ সাডেন দেখো, যখন আমি এই নোটটা ডিসেবল করে দিব, পুরো ভিডিওটা কাজ করতেছে, এবং যখন আমি এটা অ্যাক্টিভ করব, তখন দেখবা শুধুমাত্র আমাদের যতটুকু কাজ করা হয়েছে বেসড অন দি ইনফরমেশন এখানে কাজ করছি আমরা, শুধু সেইগুলো চলছে। এবার যদি আমি এই প্যানেলে চলে যাই, এখানে দেখবা শুধুমাত্র অ্যাকচুয়াল রেজাল্ট আছে এবং শিফট
6 প্রেস করে আমরা এইখান থেকে কালার কারেকশনটাকে রিসেট করে দিতে পারি। কালারটা এখন রিসেট হয়ে গেছে। আমাদের এখানে আছে অরিজিনাল ফুটেজটা, যেটাতে আমরা কালার করছি মন মতো, এবং এইখানে শুধুমাত্র গ্রাফিক্স শো করতেছে। যে কোনো সময় এখানে গিয়ে যদি এই চ্যানেল বুলিয়ানটাকে আপাতত ডিসেবল করে দাও, তাহলে দেখবা যে এখানে তোমার ভিডিওটা চলে আসছে। বাট যদি এটাকে আমি এখন অ্যাক্টিভ করি, সেভ দিয়ে 8 প্যানেলে চলে আসি, তাহলে দেখবো শুধুমাত্র চোখের মাঝখানে যেটা থাকার কথা সেটা আসছে আর কি, আমাদের গ্রাফিক্স রেজাল্ট আসছে। সো আমি এখন এটাকে চাইলেই এর উপর দিয়ে দিতে পারি। আলাদাভাবে আমরা কালার কারেকশন করতে পারবো এখন 2 লেয়ারেই। সো আমি যদি 6-এ চলে যাই, কালার প্যানেলে চলে যাই, এইটা মানে হইতেছে আমার গ্রাফিক্সটা। সো আমি যদি এখানে একটা অল্টার এস দিয়ে কোনো কালার করতে চাই, সো এখানে আমি চাইলে এখন যে কোনো কালারই করতে পারবো। প্রবলি রেড করে দিতে পারি। চোখের যে অরিজিনাল ফিচার্সটা, এটা প্রবলি আমরা রিসেট করে ব্লু রাখতে পারি। রাইট নাও এটা দেখতে খুব বেশ বাজে লাগতেছে, বিকজ আমাদের এই ওপরের ফুটেজটাকে ধরে আমাদের এখানে আসতে হবে এবং কম্পোজিশন মোড থেকে এটাকে প্রবলি দেয়ার শুড বি ওভারলে ইজ নট গুড স্ক্রিন। আই ডোন্ট থিঙ্ক এই কালারটা ভালো লাগতেছে, এবং আপাতত রিসেট করি আগে। ওকে, এবং আমি যদি কালার পেজে আবার চলে যাই এবং এটাকে ব্লু খুব বেশি বাজে লাগতেছে, অল্প রাখতে পারি মেবি। অ্যান্ড এইবার এটাকে কালার চেঞ্জ করে হালকা একটু দিতে পারি। অ্যান্ড প্রবলি ডার্ক নিয়ে একটু কাজ করতে পারি, ডার্কের অংশটুকু নিয়ে একটু কাজ করতে পারি। এইভাবে আমরা যে কোনো চোখের ফুটেজের উপরে কিংবা যে কোনো ফুটেজের উপরে মন মতো ভিএফএক্স বসাই দিতে পারি, রাইট? আমার মনে হয় আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। আর দেখা হবে সামনের টিউটোরিয়ালে নতুন কোনো ভিএফএক্স আইডিয়া নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত টাটা।